শীতের সকালে কিংবা বিকেলে নারকেল আর খেজুর গুড়ের ভাপা পিঠা খেতে যে কতটা মজাদার সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি ভাপা পিঠাটা তৈরি করেছি সেটা দেখে নিন। আশা করি আপনারাও পারবেন বাসায় ট্রাই করলে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি। এটি শুকনো চালের গুঁড়ি, যে কোনো সুপার শপে পাবেন। আর স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। একটি গ্রেটারের সাহায্যে আমি খেজুরের গুড়টাকে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিলাম এখানে নারকেল কুচি। এভাবে নারকেল কুচিটা আমি গ্রেট করে নিয়েছি। আর এটা হলো ভাপা পিঠা তৈরির একটি সাজ। এটি আপনারা মার্কেটে বা যে কোনো জায়গায় সুপার শপে পাবেন। এটি এখন বিক্রি করা হয়। আর এখানে আমি চালের গুঁড়িটার মধ্যে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে দেখুন আমি একটু মুটমুট করে চালের গুঁড়িটা নিয়েছি। এরপর আমি একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি। দেখুন চালার পরে চালটা কতটা মিহি হয়েছে। এবার আমি সেই সাঁচের মধ্যে এভাবে চালের গুঁড়ি প্রথম দিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম গুড়। যেহেতু আপনি বাসায় তৈরি করবেন তাই পরিমাণে বেশি দিয়েও আপনি খেতে পারেন। তাইলে আপনার ভাপা পিঠাটি খেতে বাইরের কেনার চাইতে অনেক মজার এবং স্বাদের হবে। এরপর দিয়ে দিলাম নারকেল কুচি। দেওয়ার পরে আবার উপর দিয়ে চালের গুঁড়ি দিয়ে দিলাম। এইভাবে উপরটা দিয়ে সমান করে চেপে চেপে দিয়ে নেব। আর এটা তৈরি করে নেওয়ার আগে আমি চুলায় একটি হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটছে আর এই ফোটার উপরেই একটি আপনি চালনি দিতে পারেন কিংবা কোনো ভাপা পিঠা তৈরির সাজে দিতে পারেন। ছিদ্র করা একটা বাটির মতো থাকে সেটি। এটি আপনাদেরকে আমি পরবর্তীতে দেখিয়ে দেব। খেজুর গুড় আর নারকেল যেন আপনি যত বেশি দেবেন এটি ততটাই মজাদার এবং সুস্বাদু হয়। তো এইভাবে আমি একটু বেশি বেশি করে দিয়ে নিচ্ছি, যেহেতু ঘরে তৈরি করছি। তো এভাবে দেওয়ার পর আমি একটি কাপড় অথবা নেট ভালোভাবে ভিজিয়ে ঝরিয়ে নিয়েছি পানি। এটার মধ্যে এই বাটিটা দিয়ে দেখুন কিভাবে স্কিনে আমি দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে সেই হাঁড়ির উপর বসিয়ে দেব, অথবা একটি পাতলা এই কাপড়ও দিতে পারেন। আর এই যে এই সাজটা বললাম এটি এই বাটির সঙ্গেই ছিল, যে এই ভাপা পিঠা সেইভাবে দিয়ে আমি ঢেকে দিলাম। অথবা এইভাবে এরকম নরম পাতলা কাপড়ও নিতে পারেন। এই কাপড়টাকে ভিজিয়ে চিপে আমি এটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের মতো অপেক্ষা করার পর আমি কিভাবে ঢাকনাটা কাপড় থেকে তুলে নিলাম। আর এটি আমি একটি প্লেটে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ভাপা পিঠা। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নতুন রেসিপিতে দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।